হ্যালো বন্ধুরা, আজ আমি তোমাদেরকে একটি গল্প শোনাবো। গল্পটির নাম হলো দ্য ফুলিশ ক্যাট, মানে হচ্ছে গিয়ে বোকা বেড়াল। কিভাবে দুইটা বেড়াল বোকামি করলো তা নিয়েই গল্পটি। তোমরা সবাই মন দিয়ে শুনবে গল্পটি। একদিন সন্ধ্যাবেলায় দুটো বিড়াল পাউরুটির এক টুকরো দেখতে পেল। দুটোর মধ্যে একটি বিড়াল চট করে টুকরোটা উঠিয়ে নিল, অন্য বিড়ালটি তার থেকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলো। আর দুটো বিড়ালের মধ্যে তুরুমুল ঝগড়া শুরু হলো পাউরুটির টুকরোটা নিয়ে। দ্বিতীয় বিড়ালটি বলল, এটা আমার পাউরুটি, আমি এটাকে প্রথম দেখেছি। কিন্তু প্রথম বিড়াল যুক্তি দিয়ে বলল, এটা আমার, আমি এটাকে প্রথম উঠিয়েছি। এ নিয়ে তারা ঝগড়া শুরু করলো। একটা বানর মীমাংসা করার জন্য আসলো, আর বিড়াল দুটো বোকার মতো বানরটিকে ওদের সব কথা বলতে লাগলো। বিড়ালরা সমস্ত কাহিনী বানরের কাছে বলল। তারা বানরের কাছে ন্যায় বিচার চাইল। বানর বলল, পাউরুটিটা আমাকে দাও। সে পাউরুটিটা কেটে দুই টুকরো করলো, আর বোকা বিড়াল দুজন বসে বসে দেখলো বিড়াল দুটুকরো করছে পাউরুটিটা। সে টুকরো দুটোকে পাল্লায় মেপে দেখলো, টুকরো দুটোর ওজন সমান হলো না। তখন সে পাউরুটির বড় অংশের কিছুটা খেয়ে আবার মেপে দেখলো, এইবারও দুটোর ওজন সমান হলো না। বানর আবার বড় টুকরোর কিছু অংশ খেয়ে নিল। এইভাবে বানরটি পুরো পাউরুটিটাই খেয়ে নিল, আর বেড়াল দুজনের ভাগ্যে পাউরুটির কিচ্ছু জুটলো না। তখন এই গল্প থেকে আমরা কি বুঝতে পেলাম? এই গল্প থেকে আমরা বুঝতে পেলাম যে আমরা যদি নিজেরার মধ্যে ঝগড়া করি, তাহলে তৃতীয় ব্যক্তি এসে সেটার ফায়দা নেবে। তার জন্য নিজেরার মধ্যে কখনো ঝগড়া করতে নেই। ঝগড়া নিজেরাই মীমাংসা করে নিতে হয়। আমার গল্পটা যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে প্লিজ একটা লাইক আর একটা কমেন্ট করে যেও।